আসসালামু আলাইকুম। আজকের বিষয় আধুনিক সমরাস্ত্র শিল্পে তুরস্কের বাজিমাত। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্পের অসাধারণ উত্থান নিয়ে। গত 2 দশকে তুরস্ক বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এটি সত্যি একটি বাজিমাত। প্রধান সাফল্যসমূহ তুলে ধরছি। রপ্তানির রেকর্ড 2024 সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি ছিল $7.15 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 29% বেশি। 2025 সালে এটি $10 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য। SIPRI এর তথ্য অনুসারে 2020 থেকে 24 সালে তুরস্ক বিশ্বের 11তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ, যার বৈশ্বিক শেয়ার 1.7%। দেশীয় উৎপাদন। প্রতিরক্ষা চাহিদার 80%-এর বেশি এখন দেশীয়ভাবে পূরণ হয়, যা তুরস্কের স্বনির্ভরতার একটি পরিসংখ্যান তুলে ধরে। 3,500 কোম্পানি এবং 1 লাখ কর্মী এ শিল্পে যুক্ত রয়েছে। ড্রোন নেতৃত্ব। তুরস্ক বিশ্বের ড্রোন রপ্তানির 65% নিয়ন্ত্রণ করে। বাইকারের বাইরাক্তার TB2 ড্রোন আজারবাইজান, আর্মেনিয়া এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে গেম চেঞ্জার হয়েছে। আকিঞ্চি এবং কিজিলেলমা মানববিহীন যুদ্ধবিমান সাম্প্রতিক সাফল্য। 2025-এ কিজিলেলমা প্রথমবার আকাশ থেকে আকাশে মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, যা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। অন্যান্য অস্ত্র। রকেটসানের টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল, TAI এর কান পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, অ্যাসেলসানের রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, স্টিল ডোম মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম চালু হয়েছে। কেন এত সাফল্য? 1974 সালের সাইপ্রাস অপারেশনের পর মার্কিন এমবার্গো থেকে শিক্ষা নিয়ে তুরস্ক স্বনির্ভরতার পথে হাঁটে। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে R&D $1 বিলিয়ন বিনিয়োগ। IDEF 2025 মেলায় নতুন অস্ত্র উন্মোচন করে তুরস্ক বিশ্বকে চমকে দিয়েছে। ভবিষ্যৎ। 2025-এ রপ্তানি আয় আরও বাড়বে নতুন প্রকল্পে, যেমন নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। তুরস্ক এখন শুধু ক্রেতা নয়, বিশ্বের প্রতিরক্ষা বাজারে একটি শক্তিশালী খেলোয়াড় দেশ। এই উত্থান তুরস্ককে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং মুসলিম বিশ্বের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করছে। ধন্যবাদ।